আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা ইতিহাসের কয়েকটা বিষয়ে কথা বলবো। ইসলাম আগমনের আগে আরব সমাজ ছিল বিভক্ত, গোত্রভিত্তিক এবং নানা কুসংস্কারে আচ্ছন্ন। মানুষ মূর্তি পূজা করত, সামাজিক অবিচার ছিল প্রচুর, নারীদের অধিকার ছিল না, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। নৈতিকতা ও মানবিকতার বড় সংকট ছিল তখনকার সমাজে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশব। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছোটবেলাতেই পিতামাতা হারান এবং চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন। তার সততা ও চরিত্রের জন্য মানুষ তাকে আল আমিন, বিশ্বাসযোগ্য নামে ডাকত। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় তিনি প্রথম ওহী লাভ করেন ফেরেস্তা জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে। এখান থেকেই ইসলামের সূচনা। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। প্রথম দিকে খুব অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে। মক্কার কুরাইশরা তার বিরোধিতা করে এবং মুসলমানদের ওপর নির্যাতন শুরু করে। এই সময়টি ছিল কঠিন পরীক্ষা ও ধৈর্যের। ৬২২ খ্রিস্টাব্দে মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই ঘটনাকে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ধরা হয় এবং এখান থেকেই ইসলামী ক্যালেন্ডার শুরু। মদিনায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করেন। মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সহাবস্থানের চুক্তি করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। বদরের যুদ্ধ। ৬২৪ খ্রিস্টাব্দে মুসলমানদের প্রথম বিজয়। উহুদের যুদ্ধ। ৬২৫ খ্রিস্টাব্দে কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধ। ৬২৭ খ্রিস্টাব্দে কৌশলগত প্রতিরক্ষা। ৬৩০ খ্রিস্টাব্দে প্রায় রক্তপাত ছাড়াই মুসলমানরা মক্কা বিজয় করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শত্রুকে ক্ষমা করে দেন, যা মানবতার এক অনন্য দৃষ্টান্ত। ৬৩২ খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ পালন করেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যেখানে মানবাধিকার, নারীর অধিকার, সাম্য ও ন্যায় বিচারের কথা তুলে ধরেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ৪ জন খলিফা নেতৃত্ব দেন: হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই সময়ে ইসলাম দ্রুত আরবে বাইরে ছড়িয়ে পড়ে। ইসলাম খুব দ্রুত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, স্পেন, পারস্য, ভারত উপমহাদেশ। বাণিজ্য, জ্ঞানচর্চা ও সুফি সাধকদের মাধ্যমে ইসলাম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ইসলামী বিশ্বে বিজ্ঞান, চিকিৎসা, গণিত ও দর্শনে ব্যাপক উন্নতি হয়। বাগদাদ, কায়রো, কর্ডোভা হয়ে ওঠে জ্ঞানের কেন্দ্র। আজ ইসলাম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্ম। বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও অঞ্চলে মুসলমানরা বসবাস করে, কিন্তু তাদের মূল বিশ্বাস এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।